নিজের উদ্ধারের কথা আমরা সবসময় ভাবি, বা নিজের মঙ্গল করার কথা সবসময় ভাবি, কিন্তু তার মানে এই নয় যে মঙ্গল হয়ে যায়। তো ভেবে ভেবে যে সমাধান খোঁজার কথাটা বললে, তাতে এটা কি করে বুঝবো যে আমি একটা জিনিস, একটা প্রবলেম, তার সমাধান খুঁজতে 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 যে ভাবছি, তো এই ভাবনাটা আমায় সলিউশনের দিকে নিয়ে যাবে না আমায় আরো বিপাকে ফেলবে, এটা কি করে বুঝবো? যখন একটা ভাবনা ভাবতে গিয়ে নানা রকমের ভাবনা এসে ওই ভাবনাটাকে ভেঙে দেয়, বা একটা ভাবনাকে যদি আমি কন্টিনিউ না করতে পারি শিখজানি, তাহলেই আমার মুশকিল ঘটবে। অনেকের অভ্যাস আছে খুব অনর্গল কথা বলার। এবার সে কথা বলতে বলতে নানা রকমের বিষয় নিয়ে কথা বলতে থাকবে। এর মানে তার অবস্থা কিন্তু মানসিক স্থিতি যে হারাচ্ছে, সে একটা কিছুকে নিয়ে থাকতে পারে না। একটা কিছুকে নিয়ে থাকার অভ্যাস তৈরি করতে হবে। এই একটা কিছুকে নিয়ে থাকার অভ্যাস, এই যে মনোযোগ দেওয়ার অভ্যাস, মানে যখন আমরা কথা বলবো কোনো একটা বিষয়কে নিয়ে কথা বলবো, 10-12টা জিনিস নিয়ে কথা বলবো না, আগে একটা শেষ করব, তারপর আরেকটাতে ঢুকবো। তো এই অভ্যাসটা, এটা প্র্যাকটিস করতে হবে কথা বলার মাধ্যমে, বিচার করার মাধ্যমে, সবকিছুর মাধ্যমে। একটা একটা করে জিনিস নেওয়া শুরু করব। জীবন জীবন শৈলীর মধ্যে কোনো একটা জিনিসকে নেবো, সেই জিনিসটাকে আগে করবো, তারপর অন্য কিছু করব। একটার সাথে 10-12টা জিনিস নেবো না, একটা সিলেক্ট করা খুব মুশকিল। একাগ্রতা কিন্তু খুব সহজ জিনিস নয়। তো তো ব্যাপারটা হলো, ওই একটার সাথে থাকবার অভ্যাস প্রথমে তৈরি করতে হবে। তাহলে আমি আমার বিচারটাকে নিয়ে এগোতে পারবো। এরপরে আসে প্রথমত একাগ্রতা, তারপরে আসে বিচারের প্রক্রিয়া, যে কোন প্রক্রিয়াতে আমি সঠিক জ্ঞানটা পাবো। সেই প্রক্রিয়াটা হলো, প্রত্যেকবার যখন বিচার করব তার উপর আমি সন্দেহর প্রয়োগ করব, যে বিচারটা আদৌ এমন কিছু বলছে কিনা যেটাকে আমি অনুভব করতে পারবো। অনুভব গ্রাহ্য যদি কথা না বলে বিচারটা, এটা অনুভব করতে পারবোই না, যেটার কোনো মানে নেই, যেটার সাথে আমি কোনোভাবে যুক্ত হতে পারবো না, সেই বিচারটা কিন্তু সত্য হতে পারে না আমার কাছে। তো যেটা আমি অনুভব করতে পারবো সেইটা হবে সত্য, বা অনুভব গ্রাহ্য হবে কোনো না কোনো সময়, আজকে বা পরে কোনো না কোনো সময় পারবো। এইবার ওটার জন্য সন্দেহ প্রয়োগ করব। সন্দেহ প্রয়োগ করে দেখবো না বিচারটা সত্যি। এইবার ওই বিচারটার উপর দাঁড়িয়ে আরেকটা বিচার বেরোবে, ওই বিচার থেকে আরেকটা বিচার বেরোবে, সেই সত্যের থেকে তাহলে সত্যিই বেরোবে, কারণ সত্যের মধ্যে থেকে বেরোচ্ছে, সত্যিই বেরোবে। খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু বিচারের বৃদ্ধি হচ্ছে না, বিচারের হ্রাস ঘটছে। বিচারের বৃদ্ধি ঘটলে কিন্তু মানসিক বিক্ষেপ ঘটবে। এখানে বিচারের হ্রাস ঘটছে, মানে বিচার কিন্তু কমছে, কারণ একটা বড় বিচার যেটা সত্যি বলে বুঝলাম, সেটাকে ভেঙে তার ভিতরের বিচারে ঢুকছি, মানে ভিতরের কোয়ান্টিটি কমলো, বা সেটাকে ভাঙবো, তার ভিতরের বিচারে ঢুকবো। এরকম করতে 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 সূক্ষ্মতর বিচারে গিয়ে পৌঁছাবো, যেখানে আর যেটার পরে আর বিচার করা সম্ভব নয়। ওটাই লাস্ট বিচার। সেইখান থেকে সেইখান থেকে একটা অবস্থায় আসবে যেখানে আমার জ্ঞান উৎপত্তি হবে, জ্ঞানের উৎপত্তি ঘটবে লাস্ট বিচারের পর। এবার ওই যে জ্ঞানের উৎপত্তি ঘটলো, সেটা আমি আমার জীবনের প্রয়োগ করতে পারবো, জীবনের পরিবর্তন আসবে, জীবনের আনন্দদায়ক হবে। তখনই আমি বুঝবো যে হ্যাঁ, পদ্ধতি একটা ধরেছি যেটা ঠিকই। এই হলো পদ্ধতি, ঠিক পদ্ধতি। ঠিক পদ্ধতির আনন্দ রেজাল্ট, ভুল পদ্ধতির রেজাল্ট হলো দুঃখ, কষ্ট, সমস্যা।